আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদ আছেন। ঠিক ১ বছর আগে অর্থাৎ ২০২৪ সালের মে মাসেও কেউ কল্পনা করতে কি পেরেছিলেন যে আওয়ামী লীগ ২০২৫ সালের মে মাসে এসে এমন পরিণতি ভোগ করবে এবং তাদের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে এবং আওয়ামী লীগ তাদের সমস্ত কার্যক্রমে নিষেধাজ্ঞা পাবে, এমনকি দল হিসেবেও নিষেধাজ্ঞার দ্বার প্রান্তে দাঁড়াবে এবং নির্বাচন কমিশনে তাদের নিবন্ধন স্থগিত হয়ে যাবে। এটা আসলে কেউ কল্পনা করতে পারেনি। রাজনীতিতে শেষ বলে কিছু নয়, নেই, এটি হচ্ছে তার বড় প্রমাণ। আর আল্লাহ কখন কাকে কোথায় নিয়ে যাবেন সেটি আসলে বলা মুশকিল। বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতো নিষিদ্ধ হতে যাচ্ছে এবং তাদের সকল কার্যক্রমে এরই মধ্যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তাদের সহযোগী সংগঠন, ভাতৃপ্রতিম সংগঠন কেউই কোনো ধরনের কার্যক্রম, সভা সমাবেশ, গোপন বৈঠক, এমনকি ইউটিউব ফেসবুকেও তারা কোনো ধরনের কোনো কার্যক্রম চালাতে পারবে না। শুধু তারা নয়, তাদের পক্ষে কেউ যদি কথা বলে, সেটি ফেসবুকে হোক, ইউটিউবে হোক, বা কোনো কমেন্ট যদি করে, তাহলেও তার বিরুদ্ধে মামলা হবে। মানে কঠিন একটা পরিস্থিতিতে পড়েছে আওয়ামী লীগ। এটি গত ৭৫ বছরের মধ্যে তাদের কঠিন একটা পরিস্থিতি। তাদের দল প্রতিষ্ঠার স্বাধীনতার আগে তাদের একবার নিষিদ্ধ করেছিল আইয়ুব সরকার, সেটির পরবর্তীতে এখন স্বাধীন বাংলাদেশে এই অবস্থা। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে তাদের গণহত্যার বিচারে, সেখানে প্রমাণ হলে দল হিসেবে হয়তো নিষিদ্ধ হতে পারে। এই যে নিষেধাজ্ঞার মধ্যে পড়েছে, সেটির দায় কার? এক কথা যদি বলা হয়, সেটির দায় শুধুমাত্র আওয়ামী লীগেরই। কারণ হচ্ছে যে আমরা দেখেছি যে গত জুলাই মাসে যে আন্দোলন হয়েছে, সে আন্দোলন কোটা যদি মেনে নিতেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাহলে কিন্তু এই পর্যায়ে আসতো না এবং সে আন্দোলন দমাতে গিয়ে প্রচুর মানুষকে হত্যা করা হয়েছে। জাতিসংঘ যে তদন্ত বলছে যে সব মিলিয়ে প্রায় ১৫০০ মানুষ মারা গেছেন। এত সংখ্যক মানুষ মারা যাবার পরে একটা দলের পতন হয়েছে, সেই দল পতন হবার পরে তাদের নিবন্ধন থাকবে না, তারা নিষিদ্ধ হবে, এটা খুবই স্বাভাবিক ছিল। সেটি হয়তো মানুষ অনেক আগে ভেবেছিল যে নতুন যারা সরকার গঠন করেছেন বা যারা ছাত্র জনতা যে ক্ষমতার পালাবদল হয়েছে, তখনই হয়তো তারা নিষিদ্ধ হবে। তবে সেটি হতেও প্রায় ৯ মাস লেগেছে, আবারও ছাত্র জনতাকে আন্দোলনে যেতে হয়েছে। আওয়ামী লীগও ধরে নিয়েছিল যে তাদের যেভাবে পতনটা হয়েছে হয়তো নিষিদ্ধ বা তাদের রাজনীতি থেকে একটা দূরে রাখার সেটি হতে পারে, সেটি তারা মোটামুটি মেনে নিয়েছিল। তবে সময় যাওয়ার পরে তারাও আশান্বিত হয়েছিল, তবে সেটি শেষ পর্যন্ত টিকলো না। এখন আওয়ামী লীগ এখন বলা যায় যে তাদের সমস্ত কার্যক্রম থেকে তাদেরকে এখন বিরত থাকতে হবে। দেখুন, আওয়ামী লীগের মতো বড় একটা রাজনৈতিক দল যদি নির্বাচনে না থাকে, সেই নির্বাচন নিয়ে কিছুটা প্রশ্ন উঠতেই পারে। কারণ হচ্ছে এখনো যদি আমরা দেখি বাংলাদেশে আওয়ামী লীগের ২০-২৫% সমর্থক তো আছেই, কট্টর সমর্থক, সেটি হয়তো কম বেশি হতে পারে। আর আওয়ামী লীগ বাংলাদেশের অন্যতম একটা বড় রাজনৈতিক দল, তাদের ছাড়া নির্বাচন হলে সেই নির্বাচন নিয়ে কিছুটা প্রশ্ন উঠবে। এমনকি পার্শ্ববর্তী দেশ তারাও প্রশ্ন তুলবে এবং যারা আন্তর্জাতিক পর্যবেক্ষক তারাও প্রশ্ন তুলবেন। কিন্তু প্রশ্ন তুললেই যে সে নির্বাচন অশুদ্ধ হয়ে যাবে এরকম কোনো কথা নেই। কারণ হচ্ছে আমরা যদি দেখি যে ২০১৪, ১৮ এবং ২৪ এই ৩টা নির্বাচন নিয়ে কিন্তু সব রাজনৈতিক দল সেভাবে অংশ নিতে পারেনি। বহু মানুষ, বহু এমপি বিনা ভোটে এমপি হয়েছেন। প্রচুর কারচুপি হয়েছে। এটা শুধু মিডিয়া নয়, যারা আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন তারাও স্বীকার করবেন যে গত ৩টা নির্বাচন আওয়ামী লীগ আসলে ভালো করেনি। সেই নির্বাচনগুলো নিয়ে প্রশ্ন উঠেছে, গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। তারপরে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা টিকে গেছে, সেটি কন্টিনিউ করেছে। এখন যেহেতু নতুন একটা নির্বাচন সামনে আসতে যাচ্ছে, সেই নির্বাচনে আওয়ামী লীগ না থাকলে, আগে বলছিলাম যে কিছুটা প্রশ্ন উঠবে, তারপরেও আমরা দেখছি যে বিএনপি, জামাত থেকে শুরু করে আরো যে রাজনৈতিক দলগুলো, প্রগতিশীল রাজনৈতিক দল, বাম জোট আছে, তারা অংশ নেবে। সেই নির্বাচনে ভোট কারচুপি যদি না হয়, ভোট কারচুপি হয়তো নির্বাচন কমিশন বলছে হবে না, তাহলে বড় ধরনের প্রশ্ন উঠবে বলে আমার মনে হয় না। আওয়ামী লীগ না থাকাতে যে প্রশ্ন সেটি থাকবে, কিন্তু নির্বাচনে কারচুপির যে অভিযোগ না থাকে সেটি উতরে যাবে। সেই নির্বাচন নিয়ে খুব বেশি বিতর্ক হবে না। হ্যাঁ, আওয়ামী লীগের বড় একটা সমর্থক গোষ্ঠী আছে, তারা আসলে ভোট দিতে যাবে কিনা বা ভোট দেবে কিনা সেটি ভোটারদের ব্যক্তিগত বিষয়। তবে নির্বাচন নিয়ে বললাম যে প্রশ্ন উঠলেও সেই নির্বাচন নিয়ে গ্রহণযোগ্যতা নিয়ে খুব একটা সমস্যা হবে না। গ্রহণযোগ্যতা নিয়েও যদি কোনো সমস্যা হয় তাহলেও কোনো সমস্যা নয়, কারণ সেই সরকার কন্টিনিউ করবে। আগেও আমরা দেখেছি গত প্রায় ১২-১৩ বছর সেভাবে কেটে গেছে।
আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে কিনা সেটা সময় বলে দেবে। কারণ হচ্ছে যে আমরা দেখেছিলাম যে আওয়ামী লীগ স্বাধীনতার পর থেকে শুরু করে এই পর্যন্ত বাংলাদেশের আরেকটি রাজনৈতিক দল বাংলাদেশের জামায়াতে ইসলামী, তাদেরও নিষেধাজ্ঞায় পড়তে হয়েছে, তাদের কার্যক্রম নিষেধাজ্ঞায় দেওয়া হয়েছে, তাদের নিবন্ধন বাতিল করা হয়েছে। সেই জামায়াতে ইসলামী কিন্তু আবার ঘুরে দাঁড়িয়েছে এবং এখন তারা উজ্জীবিত হয়েছে বা আবার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। সেক্ষেত্রে আওয়ামী লীগেরও বড় একটা সমর্থক গোষ্ঠী বাংলাদেশে আছে এবং তারা একটা সময় দলকে আবারও উজ্জীবিত করবার চেষ্টা করবেন। তারা নিশ্চয়ই চাইবেন যে তাদের দল আবারও রাজনীতিতে ফিরে আসুক। সেটা কতদিন লাগবে সেটি নিয়ে আমার কাছে মনে হয় বলা কঠিন। কারণ আওয়ামী লীগ কতদিনের মধ্যে ঘুরে দাঁড়াবে বা আওয়ামী লীগ আবারও রাজনীতিতে সক্রিয় হতে পারবে সেটা নির্ভর করবে সামনের দিনগুলোতে যারা বাংলাদেশ দেশ পরিচালনা করবেন, যারা সরকার গঠন করবেন তাদের উপর। তাদের শাসন ব্যবস্থা যদি আওয়ামী লীগের সময় যে শাসন ব্যবস্থা ছিল, তারা উন্নয়ন করেছে এটা অস্বীকার করবার সুযোগ নেই, কিন্তু যে জায়গাগুলো মানুষের ক্ষোভ ছিল ভোটের ক্ষেত্রে, দুর্নীতির ক্ষেত্রে, অর্থ পাচারের ক্ষেত্রে, সেই শাসনের চেয়ে যদি সামনে যারা ক্ষমতায় থাকবেন তারা ভালো শাসন উপহার দিতে পারেন তাহলে মানুষ কিন্তু খুব বেশি উদ্বিগ্ন হবে না। কিন্তু নতুন যারা শাসক আসবেন তাদের শাসন ব্যবস্থাও যদি আওয়ামী লীগের মতো হয় বা তার চেয়েও খারাপ হয়, তখন কিন্তু আওয়ামী লীগের পক্ষে একটা জনমত তৈরি হবে এবং আওয়ামী লীগকে আবারও সক্রিয় হওয়ার জন্য একটা পথ খুলে দেবে। তবে আমার কাছে মনে হয় যেহেতু আওয়ামী লীগ বড় একটা রাজনৈতিক দল, বড় একটা সমর্থক গোষ্ঠী আছে, সেক্ষেত্রে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই বা হবে না। হয়তো সময়ের পরিক্রমা আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াবে। সেই আওয়ামী লীগ কতটা পরিশুদ্ধ হয়ে দাঁড়াবে, হয়তো এই ঘটনা থেকে তারা কতটুকু শিক্ষা নেবে সেটি তখনকার তাদের রাজনীতি দেখে বোঝা যাবে। তবে সেটি বললাম যে কতদিনে আসবে সেটি নির্ভর করবে সামনের দিনগুলোতে যারা দেশ পরিচালনা করবে তাদের উপর। চেষ্টা করেছি নিরপেক্ষভাবে আমার বিশ্লেষণ করবার জন্য। আলোচনা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, না লাগলে সমালোচনা করুন। অনুগ্রহ করে খারাপ মন্তব্য করবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।